এসএসসি জিডিতে আসা বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। একটা পরিবারে আয় ও ব্যয়ের অনুপাত 19:13। যদি পরিবারটির খরচ এত টাকা হয় তাহলে পরিবারটির সঞ্চয় নির্ণয় করো। এখানে বোঝার চেষ্টা করো, আয় বলেছে কত 19 টাকা আর ব্যয় বলেছে কত 13 টাকা, তাহলে সেভিংস কত? এদের ডিফারেন্সটাই তো হয়ে যাচ্ছে সেভিংস। সেভিংস হয়ে যাচ্ছে কত 6 টাকা। তাহলে এখানে খরচ বলে দিয়েছে, অর্থাৎ 13-র ভ্যালু কত বলে দিয়েছে 29,510 টাকা। আর জিজ্ঞাসা করেছে আমাকে কি, তাদের পরিবারের সঞ্চয় নির্ণয় করো, আর 6-এর ভ্যালু জিজ্ঞাসা করেছে। সেক্ষেত্রে কেটে দাও, 13 দুগুণে 26, আবার এখানে 13 দুগুণে 26, আর এখানে 7-13-91, আর একটা শূন্য চলে আসছে। এটাকে গুণ করলে কত হচ্ছে 6-7-42, 2 হাতে থাকলো তোমার 4, 6 দুগুণে 12, 4 হয়ে যাচ্ছে 16, হাতে থাকলো 1, 6 দুগুণে 12, 1 13, আর একটা শূন্য চলে আসছে। এইটা তোমার হয়ে যাচ্ছে তার সেভিংস। এটা দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। বেসিক্যালি জিনিসটা কি, কারোর ইনকামটা কীভাবে ভাগ হয়, কারোর ইনকামটা এক্সপেন্ডিচার অর্থাৎ খরচ প্লাস সেভিংস এইটাতে ভাগ হয়। সেক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। পরবর্তী প্রশ্ন, একটা মিশ্রণে দুধ আর জলের অনুপাত 2:3। মিশ্রণে কিছু পরিমাণ দুধ মেশানো হলে দুধ আর জলের অনুপাত হয় 10:3। শুরুর মিশ্রণে কত শতাংশ দুধ মেশানো হয়েছিল? এখানে মিল্ক আর ওয়াটার এদের রেশিও প্রথমে ছিল 2:3, আর এর পরে কি হয় 10:3। 10:3। এখানে দেখো ওয়াটারটা আমাকে রেশিও কোনো চেঞ্জ করতে হচ্ছে না। রেশিও প্রথমে যা ছিল ওয়াটারের ক্ষেত্রে আর পরবর্তীকালে ওয়াটারের ক্ষেত্রে সেম আছে। তাহলে এখানে কোনো রেশিও চেঞ্জের দরকার নেই। তাহলে এখানে মিল্ক কত বেড়েছে, মিল্ক এখানে কত বেড়েছে 8 বেড়েছে। কতর ওপরে বেড়েছে, আগের টোটাল মিশ্রণটা কত ছিল, এখানে দেখো 2 আর 3, মানে টোটাল আগে 5 লিটার ছিল, ঠিক আছে, 5-এর ওপরে 8 বাড়ানো হয়েছে। আর এখানে 100-তে কত বাড়ানো হবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে, মানে পার্সেন্টেজ বার করতে হবে, বুঝতে পারছো? এখানে যদি 5 দিয়ে কাটি, 5 20 100, তাহলে 8 দুগুণে কত হচ্ছে 16, 160% বেসিক্যালি দুধ মেশানো হয়েছে। এখানে দেখো অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা দ্রব্যের বিক্রয় মূল্য হলো এত টাকা, যদি 35% ছাড় দেওয়া হয় তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত হবে? এখানে বোঝার চেষ্টা করো, মার্ক প্রাইসের উপর 35% ছাড় দেওয়া হচ্ছে। ছাড় কোথা থেকে দেওয়া হয়, মার্ক প্রাইসের উপরে দেওয়া হয়। সেক্ষেত্রে 65% যেটা মার্ক প্রাইস সেটা হয়ে যাচ্ছে কত 1690। তাহলে টোটাল মার্ক প্রাইস কত হচ্ছে 100 দিয়ে গুণ করে দেবো। যদি 5 দিয়ে কাটি, 5 13 65, সেক্ষেত্রে 5 3 15, 5 3 15, 5 8 40, 13 দিয়ে কাটলে সেক্ষেত্রে 13 দুগুণে 26, 6 13 78। তাহলে এখানে 2600 টাকা কারেক্ট অ্যান্সার। এটা কোথায় আছে দেখো, অপশান এতে। মার্ক প্রাইস কত, এটা হচ্ছে 2600 টাকা। পরবর্তী প্রশ্ন, যদি মোট দ্রব্যের 70% দ্রব্যকে 20% লাভে বিক্রি করা হয় এবং বাকি দ্রব্যগুলোকে 10% ক্ষতিতে বিক্রি করা হয়, তবে মোটের ওপর লাভের হার কত হবে? এখানে বোঝার চেষ্টা করো, টোটালটা তো 100%। 100%-এর মধ্যে 70% দ্রব্যকে সে কী করছে 20% লাভে বিক্রি করছে, অর্থাৎ 120/100 এটাতে বিক্রি করছে। আর বাদ বাকি দ্রব্যগুলোকে অর্থাৎ 30% দ্রব্যকে কী করছে 10% ক্ষতিতে বিক্রি করছে, অর্থাৎ 90/100 এটাতে বিক্রি করছে। আচ্ছা, মোটের ওপর তার লাভের হার কত জিজ্ঞাসা করেছে। যদি কাটাকাটি করি, ওপরের দুখানা শূন্য নিচের দুখানা শূন্য কেটে যাচ্ছে, সেক্ষেত্রে 7 12 84। আচ্ছা, এখানেও দুখানা শূন্য, এখানেও দুখানা শূন্য কেটে দিচ্ছে, তাহলে কত হচ্ছে 3 9 27। বেসিক্যালি আগে দাম কত ছিল, আগে দাম ছিল তোমার 100 টাকা, তাই তো। এখন দাম কত হয়েছে, এই দুটোর যোগফল কত হচ্ছে, এই দুটোকে যোগ করলে হচ্ছে লাস্টে তোমার 1 আছে, তার আগে তোমার 11। এখন 111 টাকায় বিক্রি করে, তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে 11% লাভ হচ্ছে। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা মান নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা, এই বারটা বেসিক্যালি এটা 3-এর মাথায় আছে, ঠিক আছে, এটা 3-এর মাথায় আছে। এটাকে আমি কীভাবে লিখতে পারি, টোটাল নাম্বার লিখতে হবে, মানে 23। এখান থেকে যার মাথায় বার নেই সেটাকে আমাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 2 বিয়োগ করতে হবে। আর এখানে পয়েন্টের পরে একটার মাথায় বার আছে, সেক্ষেত্রে একটা তোমার 9 চলে আসছে তলায়, মাইনাস, আচ্ছা মাইনাস কোথায় প্লাস আছে 43। আর এখান থেকে ওই সেম জিনিস যার মাথায় বার নেই সেটাকে আমি বাদ দেবো, অর্থাৎ 4 বাদ দিচ্ছে, আর ডিভাইড বাই
এখানে একটা 9 হয়ে যাচ্ছে। আর যদি এটাকে সলভ করি সেক্ষেত্রে 9 লসাগু হচ্ছে, এটাকে সলভ করলে কত হচ্ছে 21, আর এইটাকে সলভ করলে 39। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে দুটোকে যোগ করলে হচ্ছে তোমার 60 বাই তোমার এটা, মানে তোমার এখানে 3 দিয়ে কাটছে, 3 20 60, আর এখানে 3 3 9, 20/3। এটা দেখো অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা 600 মিটার দীর্ঘ ট্রেন বিপরীতমুখে হেঁটে চলা এক ব্যক্তিকে 20 সেকেন্ডে অতিক্রম করে। যদি ট্রেনের বেগ ব্যক্তির বেগের 5 গুণ হয় তাহলে ট্রেনের বেগ কত? এখানে কি বলেছে, ট্রেনের বেগ ব্যক্তির বেগের 5 গুণ। আমি যদি ব্যক্তির বেগ এক্স ধরে নিই তাহলে ট্রেনের বেগ কত হবে? 5 গুণ, অর্থাৎ হয়ে যাচ্ছে কত? 5x। তাহলে এদের স্পিডের রেশিওটা কী হয়ে যাচ্ছে? এখানে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, মানে এখানে 1:5 হয়ে যাচ্ছে এদের স্পিডের রেশিও। এদের স্পিডের রেশিও কী হয়েছে? 1:5। আচ্ছা, এখানে কি বলেছে, 600 মিটার দীর্ঘ একটা ট্রেন যখন একটা ল্যাম্পপোস্ট একটা মানুষকে অতিক্রম করে তখন ট্রেনটা কী করে? তার নিজের ডিস্ট্যান্সটাকে অতিক্রম করে। অর্থাৎ এখানে ডিস্ট্যান্সটা কত বলে দিচ্ছে? 600 মিটার। 600 মিটার। আচ্ছা, কতক্ষণ সময় নিচ্ছে? 20 সেকেন্ড সময় নিচ্ছে। টাইমটা হয়ে যাচ্ছে কত? 20 সেকেন্ড। তাহলে আমি এখানে কি করব? স্পিডের ফর্মুলা ফেলবো। স্পিডের ফর্মুলা কি? ডিস্ট্যান্স ডিভাইড বাই টাইম। এখানে ডিস্ট্যান্সটা কত বলেছে? 600 মিটার, আর টাইমটা কত বলেছে? 20 সেকেন্ড। সেক্ষেত্রে এত মিটার পার সেকেন্ড হয়েছে এদের স্পিড। যদি কাটাকাটি করি, 20 দিয়ে যাচ্ছে, 3 20 60, আর একটা শূন্য চলে আসছে, মানে 30 মিটার পার সেকেন্ড হয়েছে এর স্পিড। এটা কিসের স্পিড বেরোচ্ছে? এটা এদের রিলেটিভ স্পিড বেরোচ্ছে। এটা এদের রিলেটিভ স্পিড বেরোচ্ছে। বেসিক্যালি এখানে এই যে দুজনের যোগফল মানে 6-এর ভ্যালু কত বলে দিয়েছে এখানে? 30। আর এখানে বেসিক্যালি আমাকে জিজ্ঞাসা করেছে ট্রেনের বেগ কত, মানে এখানে 5-এর ভ্যালু বার করতে হবে। 6-এর ভ্যালু যদি 30 হয় তাহলে 1-এর ভ্যালু কত হবে? 30 ডিভাইড বাই 6। আর এখানে 5-এর ভ্যালুর জন্য 5 দিয়ে গুণ করে দিচ্ছি, 6 দিয়ে কেটে দাও, 5 6 30, মানে এখানে 5 5 25। বেসিক্যালি এটা কী বেরোচ্ছে? মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে বেরোচ্ছে। এটাকে যদি আমি কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাই, কারণ কি সব কটা অপশানে দেখো কিলোমিটার পার ঘন্টায় দিয়েছে, সেক্ষেত্রে 25কে যদি আমি কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাই আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 18/5 দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে 5 দিয়ে কাটো, 5 5 25, সেক্ষেত্রে কত হচ্ছে? 5 18 90। 90 কিলোমিটার পার আওয়ার এখানে কারেক্ট অ্যান্সার, অপশান এ। পরবর্তী প্রশ্ন, পি এবং কিউ একত্রে একটা কাজ 30 দিনে করতে পারে। কিউ এবং আর একত্রে একটা কাজ এতদিনে করতে পারে। আর এবং পি একত্রে একটি কাজ এতদিনে করতে পারে। তারা তিনজনে একসাথে কাজ করলে কতদিনে কাজটি শেষ হবে? এখানে বোঝার চেষ্টা করো, পি আর কিউ এর ক্ষেত্রে কী বলেছে? কাজটা করলে 30 দিনে কমপ্লিট করতে পারে। কিউ আর যদি কাজটা করে তাহলে 37.5 এতদিনে কাজটা করতে পারে। যদি পয়েন্টটাকে তুলি নিচে চলে আসছে কত? 10। তাহলে 5 দিয়ে কেটে দাও, 5 দুগুণে 10, আর এখানে 5 7 35, 5 5 25। আচ্ছা, তারপর বলেছে আর পি কতদিনে কাজটা করতে পারে? এরা দুজনে মিলে কাজটা করলে 150 দিন সময় নেয়। তাহলে প্রথম কাজ কী হবে? এই তিনটে আমার লসাগু নেওয়া। সেক্ষেত্রে লসাগু কত হয়ে যাচ্ছে? 150, মানে 150খানা গাছ লাগাতে হবে। পি আর কিউ এরা দুজনে মিলে 30 দিনে 150খানা গাছ লাগায়। তাহলে একদিনে কটা গাছ লাগাবে? 5টা গাছ লাগাবে। এই রকম কিউ আর এরা বেসিক্যালি 75 ডিভাইড বাই 2 এতদিনে 150খানা গাছ লাগায়। তাহলে একদিনে কটা গাছ লাগাবে? 4টে গাছ লাগাবে। এই রকমই আর পি 150 দিনে 150খানা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে? একটা গাছ লাগাবে। আচ্ছা, এদের সব কটা যদি যোগ করি সেক্ষেত্রে কত চলে আসছে? 10 চলে আসছে। আর এই পারে যদি আমি যোগ করি সব কটা মানে এদের ক্ষেত্রে, সেক্ষেত্রে দুবার চলে আসছে পি, দুবার কিউ চলে আসছে, আর দুবার আর চলে আসছে। তাহলে এই দুটোকে যদি আমি ইকুয়াল করি, 2 দিয়ে কেটে যাচ্ছে, মানে এখানে কত হয়ে যাচ্ছে? 5 দুগুণে 10। এদের এফিসিয়েন্সি কত বেরিয়ে যাচ্ছে? 5 বেরিয়ে যাচ্ছে। এরা বেসিক্যালি তিনজনে মিলে একদিনে 5টা গাছ লাগাতে পারে। তাহলে এখানে 150খানা গাছ লাগানোর কথা। এটা যদি তিনজনে একসাথে কাজ করে, পার্টি যদি 5টা করে গাছ লাগায়, কতদিন সময় নেবে? 5 3 15, মানে 30 দিন সময় নেবে। এখানে দেখো অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে একটা মান নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা, এইটাকে যদি আমি স্কোয়ার করি সেক্ষেত্রে 5 5 25, আর দুটো সংখ্যার আগে দশমিক বসবে, মানে 0.25 হয়ে যাচ্ছে। তারপর এখানেও সেম জিনিস, মানে এখানে কত যাচ্ছে? 5 5 25, কিন্তু এখানে বেসিক্যালি 4টে সংখ্যার আগে দশমিক বসবে, মানে এখানে
0.0025 যোগ করলে কত হচ্ছে? লাস্টে তোমার 5, 2, 5, 2 পয়েন্ট, মানে 0.2525। এটা কোথায় আছে দেখো? এটা বেসিক্যালি আছে অপশান এতে। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 22 জন শিক্ষকের গড় বয়স 64 বছর বলে দিয়েছে। ওই গ্রুপে নতুন একজন শিক্ষকের বয়স ধরা হলে গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়। নতুন শিক্ষকের বয়স কত? এখানে 22 জনের যে গ্রুপ আছে প্রত্যেকের 1 বছর করে বাড়ছে, প্রত্যেকের 1 বছর করে গড় বৃদ্ধি পাচ্ছে। মানে এখানে 22 জন শিক্ষক ছিল, নতুন একজন অ্যাড হয়েছে, মানে কতজন হয়েছে টোটাল? টোটাল হয়েছে 23 জন। 23 জনে যদি 1 বছর করে বৃদ্ধি পায় তাহলে 23 বছর বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? 23 গুণিত 1 মানে কত? 23 বছর বৃদ্ধি পাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে বেসিক্যালি তাদের বয়স কত? 64। যদি যোগ করি সেক্ষেত্রে কত চলে আসছে? লাস্টে চলে আসছে কত? 7, তার আগে এখানে 8, মানে 87 বছর। এটা দেখো অপশান বিতে আছে। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কোনো মূলধনের ওপর 20 বছরে প্রাপ্ত সরল সুদ মূলধনের এত অংশ। আচ্ছা, বার্ষিক সুদের হার কত জিজ্ঞাসা করেছে। এখানে বেসিক্যালি মূলধনটা আমি ধরে নেবো কত? 5 টাকা, তাহলে সুদ কত হয়ে যাচ্ছে? 2 টাকা। বুঝতে পারছো? সেক্ষেত্রে এখানে 5 টাকা মূলধন। সরল সুদের কথা বলেছে, PTR/100 এই ফর্মুলা অ্যাপ্লাই করব। পি হয়ে যাচ্ছে কত? 5 টাকা। টিটা বলে দিয়েছে কত? 20 বছর। আরটা আমাকে বার করতে হবে, /100। আর তাহলে সুদটা কত হয়ে যাচ্ছে এখানে? 2 টাকা। বুঝতে পারছো? ইজিক্যাল টু 2। সেক্ষেত্রে যদি কাটাকাটি করি, 20 দিয়ে কাটছে কত? 5 20 100, 5 5 কেটে যাচ্ছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। এটা দেখো অপশান এতে আছে। অপশানে কারেক্ট অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।